হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো আজকে আমাদের রেড মক্কিগুলোর বাচ্চা ফুটেছে। তো আজকে বাচ্চা এখনই ফুটলো। তো আমরা ডিমের খোসাগুলো একটু সরিয়ে দেই। এই যে দুটি বাচ্চাই সুন্দরভাবে ফুটছে মাশাআল্লাহ। এখন কিন্তু প্রচণ্ড বর্ষার সময়, এখন কিন্তু আপনারা মনে রাখবেন বাচ্চাগুলো সুন্দরভাবেই ফুটলো। তো এখানে একটি বাচ্চা ছোট এবং কি একটি বাচ্চা বড়। এটার কারণ হলো কেন, এটা আপনাদেরকে আমি আজকে এই বিষয়টাই বুঝিয়ে দিব যে কেন একটি বাচ্চা বড় একটি বাচ্চা ছোট হলো। তো সবার ক্ষেত্রেই এরকম হয়। তো যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের কিন্তু এই ধরনের হয় না। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো, এই একটি বাচ্চা ছোট হওয়ার কারণে কিন্তু আরেকটি বাচ্চা ছোট হয়ে যাবে এবং কি আরেকটু বাচ্চা আপনার খাবার কম খাবার ফলে কিন্তু আরেকটি বাচ্চা অনেক সময় মারাও যায়। তো যেই বাচ্চাটি কালকে ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই সুন্দরভাবে, এখানে একটি বাচ্চা বড়, কিন্তু কারণ হলো একটি বাচ্চা কালকে ফুটছিল আর একটি বাচ্চা আজকে ফুটছিল। তো এর কারণ হলো আপনার যখন কবুতর একটা ডিম দেয়, পরের ডিমটা দেওয়ার সময় কিন্তু আমরা একদিন পরে কিন্তু পরের ডিমটা গ্যাপ দিয়ে তার পরের দিন দেয়। তো এর কারণে কিন্তু একটি বাচ্চা কিন্তু একদিন আগেই হয়ে যায়, আরেকটি বাচ্চা কিন্তু আপনার একদিন পরে হয়। তো এই জন্য একটি বাচ্চা ছোট একটি বাচ্চা বড় হয়। তো আপনারা চান যে না আপনাদের দুটি বাচ্চাই এক সমান হবে কিংবা দুটি বাচ্চার গ্রোথ একরকম হবে, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, যে ডিমটা প্রথম দিন পারবে সেই ডিমটাকে সরিয়ে আপনার প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন এবং কি ওই ডিমটাকে সুন্দরভাবে সুন্দর তাপমাত্রায় রেখে দিবেন। তাহলে আপনারা সুন্দরভাবে আপনার বাচ্চাটি একই সমান হবে। তো দুটি ডিম মানে পরের ডিমটা যেদিন ফুটবে মানে সেই একই দিনে কিন্তু দুটি ডিমই ফুটবে। প্রথম ডিমটা সরিয়ে যখন প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন, তারপরের দিন যখন গ্যাপ দিয়ে আবার ডিমটি পাড়বে, ডিমটি পাড়ার পরে দুটি ডিম একসাথে তাওতে দিয়ে দিবেন। তাহলে দুটি বাচ্চাই একই দিনে ফুটবে। কারণ হলো একটি বাচ্চা যেদিন আপনার ডিম পাড়ে প্রথমটা, সেদিন কিন্তু আপনার ওই ডিমটাকে তাও দেয় এবং কি একটি বাচ্চা কিন্তু একদিন আগেই ফুটে যায়। মনে রাখবেন একদিনের তাও কিন্তু অনেক কিছু, 24 ঘন্টার তাও কিন্তু অনেক কিছু। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি বাচ্চা ছোট, এই যে দেখতেছেন আপনারা, আরেকটি বাচ্চা বড়। তো এই সমস্যাটা হবে না, এই সমস্যাটা যেন না হয় এই জন্য আপনারা প্লাস্টিকের ডিম ইউজ করবেন এবং কি দুটি বাচ্চাই একই সমান হবে। তো আমি এগুলাতে করি নেই, কারণ ব্যস্ততার কারণে করতে পারি নাই। তো দেখতেছেন যে তারপরেও মাশাআল্লাহ করে দুটি বাচ্চাই হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় হলো, ছোট বাচ্চাটা যদি বড় হয়, হওয়ার পরে কিন্তু আমরা ছোট বাচ্চাটাকে আলাদা করে ফিডিং করে দিব, মানে আলাদা করে খাইয়ে দিব। তাহলে আপনার সুন্দরভাবে আপনার দুটি বাচ্চাই এক সমান হবে। তো দেখা যাক সামনের টিপসগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বাচ্চাগুলো দুটোটা এক সমান রাখা যায়। তো ইনশাল্লাহ চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন। আমি পৃথিবীর সবচাইতে বড় খামারের ভিডিও করি সৌদি আরবে, যেখানে 5-6 লাখ কবুতর রয়েছে। তো আপনারা অবশ্যই কবুতর এবং পশু পাখির টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি চ্যানেলটির ভিতরে গিয়ে ঘুরে আসবেন, অনেক মূল্যবান টিপস ইনশাল্লাহ পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা নেক্সট টাইম ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেড মুখিটি আপনারা দেখতেছেন খুবই সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির, আর এর বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি যে খুবই ভালো হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।